ডেইলি সানে সরাসরি যুক্ত করেছি। এখানে জুলহাস মানিকগঞ্জের যে সম্প্রতি একটি বিমান বানিয়েছে, আমরা এটাকে বিমান উড়োজাহাজ যেটি বানিয়েছে, সেই উড়োজাহাজটি কিন্তু আজকে উড়ানো হবে। সেই উড়ানোকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছেন এবং বিমানটির উড়ানো কিছুক্ষণের মধ্যেই কিন্তু উড়ানো শুরু হবে। সেই উড়ানো দেখার জন্য কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি যুক্ত আছেন। এখানে কিন্তু কিছুক্ষণ পরেই এখানে কিন্তু বিমানটি উড়ানো হবে। সেই বিমান উড়ানোকে কেন্দ্র করে কিন্তু এখানে হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছেন। এটি যমুনার চরে কিন্তু এখানে হাজার হাজার মানুষের অপেক্ষা। কিছুক্ষণ পরে মানিকগঞ্জের রত্ন বলা হচ্ছে জুলহাস, যে মাত্র এসএসসি পাস করেছে সায়েন্স থেকে, এসএসসি পড়াশোনা শেষ করেই কিন্তু সে এই বিমানটি বানিয়েছে। এবং এই বিমানটি দেখার জন্য ঢাকা থেকে কিন্তু হেলিকপ্টারে করে কিন্তু ঢাকা থেকে কয়েকজন পাইলট এসেছেন এবং সেই হেলিকপ্টারকে ঘিরেও, এটি যেহেতু একটি গ্রাম্য এলাকা, এখানে মানুষের উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এই হেলিকপ্টারে করে যারা এসেছেন তারাও কিন্তু দেখছেন যে জুলহাসের বানানো বিমানটি আসলে কতটুকু সক্ষমতা রয়েছে এবং জুলহাসকে আসলে ভবিষ্যতে কি করা যায়, জুলহাসকে নিয়ে তারা কিন্তু আসলে চিন্তা করছেন। দর্শক, আমরা যমুনার চর থেকে ডেইলি সান লাইভে আপনাদেরকে যুক্ত করেছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জুলহাসের বিমানকে নিয়ে এখানকার এলাকাবাসী যে একটা উচ্ছ্বাস কাজ করছে, সেই উচ্ছ্বাসটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের কিন্তু এখানে অপেক্ষা, হাজার হাজার মানুষ কিন্তু দেখছেন এই জুলহাসের তৈরি বিমানটি এবং তারা স্বপ্ন দেখছেন জুলহাস একদিন বিমান বানিয়ে কিন্তু আরও বড় কিছু করবে, বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবে। আমার বাবার নাম মোহাম্মদ জলিল মোল্লা। আপনি আমাকে চিনেন, বিশেষ করে এই মিডিয়ার মাধ্যমে আমাকে চিনেন, সবাই আমাকে সাপোর্ট করেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুলহাসের তৈরি বিমানটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই বিমানটি দেখার জন্য কিন্তু চারপাশ থেকে কিন্তু মানুষ ঘিরে রেখেছে। দর্শক, এখানে কিন্তু অনেক উচ্ছ্বাস নিয়ে মানুষজন এসেছে এই বিমানটির আজকের উড়ানো দেখার জন্য। প্রথমে একবার কিন্তু এই বিমানটি উড়ানো হয়েছিল এবং সেই উড়ানোর পরে কিন্তু আসলে সবার কাছে পরিচিত হয় জুলহাস। সে কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবৎ চেষ্টা করে কিন্তু বিমানটি আকাশে উড়াতে সক্ষম হয়েছে এবং বাংলাদেশে অনেকেই কিন্তু বিমান বানিয়েছে, কিন্তু কেউ কিন্তু আকাশে উড়াতে পারেনি। আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা যমুনার যেই একটি চর, সেই চর থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি জুলহাসের বিমান দেখার জন্য। এখানে মানুষের যে ভিড়, সেই ভিড়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু জুলহাসের বানানো বিমানটি কিছুক্ষণ পরে যেটাকে নিয়ে কিন্তু জুলহাস আকাশে উড়বে তা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিমানটি কিন্তু জুলহাস মানিকগঞ্জের রত্ন বলা হচ্ছে তাকে, সে তৈরি করেছে এবং এই বিমানটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আকাশে উড়ানো হবে। এখন কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জুলহাসের বিমানটি আকাশে উড়ানোর জন্য এবং এখানে দূর দূরান্ত থেকে কিন্তু জুলহাসের এলাকাবাসী এবং মানিকগঞ্জ সহ পুরো ঢাকা থেকে কিন্তু মানুষ আজকের বিমান উড়ানো দেখার জন্য এখানে ভিড় করছেন। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে আবারও ডেইলি সানে যুক্ত করব। আপনারা সঙ্গেই থাকুন ডেইলি সানের। আমরা আবারও যুক্ত হব ওর বিমান উড়ানো জুলহাসের, তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব।